হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আবার ঠিক সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তুর্যর বার্থডে বলে কথা, আর এখন হচ্ছে আস্তে আস্তে সবাই আসবে, তো ঘর তো সাজাতেই হবে বেলুন দিয়ে। তো সেই জন্য হচ্ছে বেলুন তুর্যর পাপা আর তুর্যর জ্যাঠাই মিলে বেলুন আর কি ফুলিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে সাজাচ্ছি ওই আঠাগুলো দিয়ে চিপকে চিপকে দেয়ালে আর কি চিপকে দিচ্ছি। আর এখানে কোনো হাসির কথা হচ্ছিল, তাই জন্য মাসি আর মা হাসছে আর কি। আর আমি এখানে এই জন্য নাইটি পরে নিয়েছি, নাইটি পরে এইসব করতে সুবিধা হবে। তারপরে রেডি হব আস্তে আস্তে, সবাই এক এক করে আসা স্টার্ট করে দেবে, কারণ দেখো ঘড়িতে কিন্তু এখন 5:45 বাজতে যায়। তো চেষ্টা করছি যত সম্ভব তাড়াতাড়ি তাড়াতাড়ি করার। তিনটে তিনটে করে বেলুন একসাথে ওরা জয়েন করে দিচ্ছে আর আমি সাজাচ্ছি। আবার এক একটা আঠা না খুলে পড়ে যাচ্ছে, সেই জন্য একটু ধরে থাকতে হচ্ছে। তো ওখানে প্রথমে দরজার সামনে সাজিয়েছিলাম, তো মা বললো যে এটা ভালো লাগছে না, ওইখান থেকে আবার খুলে দিলাম। মা মাসি দুজনেই বললো দরজার মাথার সামনে ওই যেটা ভালো লাগছে না ওটা খুলে দে। তো ওটা খুলে দিলাম। আর মোটামুটি কিন্তু আমার ঘর পুরো বেলুন দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ডাইনিংটা সাজানো বাকি আছে, আর বাকি আছে হচ্ছে নিচটা। ডাইনিং আর নিচটা সাজালেই হয়ে যাবে। তো ওই দরজার নিচ থেকে খুলে দরজার মধ্যে আটকে দিয়েছি। আবার দরজায় আটকেছি, তরুণ বলছে কি ওই দেখো খুলে পড়ে গেল টিভির পাশ থেকে। তরুণ বলছে দরজাটাও ভাল লাগছে না। তারপর ওখান থেকেও খুলে দিয়েছি, ওখান থেকে খুলে আবার এই ডাইনিংয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই কোণায় একটা সাজিয়েছি, এই দরজা থেকে খুলে এই দিকে একটা সাজিয়ে দিয়েছি। তো তুর্য কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে রেডি করাবো। তো ও যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, এখনও তো লোকজন আসেনি কেউ, তো ওই জন্য আর ডাকলাম না। স্কুল গেছিলো, সকাল সকাল উঠেছে, তো এই জন্য দুপুরের ঘুমটা না একটু না হলে না ঘ্যান ঘ্যান করতে থাকবে, তখন আনন্দ করতে পারবে না। সেই জন্য ও যতক্ষণ পারে ঘুমাক। আর বড় কাকা কিন্তু সমস্ত রান্না করে চলেও গেছে, আর এদিকে মাও রেডি হয়ে গেছে। আমার মা এই শাড়িটা পরেছে, আর আমার শাশুড়ি মা এই নতুন মলমল শাড়িটা যে আমি ভালো লাগছে না মা? ও মা সেটা শাড়িটা কি ভালো পরেছে। লাগছে না মার? ভালো লাগে, মানে কি বলতো গরমে ভারী শাড়ি পরে আর বাড়ির মধ্যেই তো অনুষ্ঠান, সেই জন্য এই নতুন ওটা মলমল ব্লাউজ শাড়িটা পিস নেই না? পরেছে মা। এই মলমল শাড়িগুলো আছে না, নরম মলমল। হ্যাঁ তোমাকে বলছে দিদন। আমি শাড়ি খুলে তারপরে কিন্তু নাইটি পরেছিলাম, নাইটি পরে এখন এই যে এই নতুন কুর্তিটা পরে নিয়েছি। এই কুর্তিটাই আজকে পরবো, কারণ শাড়ি যদি আমি, অনেক শাড়ি আছে তোমরা জানোই, বলবে শাড়ি পরতে পারতে, শাড়ি পরে এতগুলো সবাই যে আসবে কাউকে খেতে দিতে পারবো না, দৌড়াদৌড়ি করে কাজ করতে পারবো না। এরপরে তো সবাই আসলে খেতে দিতে হবে সবাই মিলে, আমি একা না সবাই মিলেই দেবে, কিন্তু তার সত্ত্বেও শাড়ি পরে আমি সামলাতে পারবো না অত ভারী ভারী জিনিস নিয়ে। তো সেই জন্য এই কুর্তিটাই পরে নিয়েছি। এই কুর্তি পরে দৌড়াদৌড়ি করে আমি কাজ করতে পারবো। আস্তে আস্তে সবাই এক এক করে আসবে সবাই। আর আমার দিদন কিন্তু চলে এসছে, এই যে সবাই আসবে, মাসিরা পিসিরা সবাই আসবে। তারপরে হচ্ছে এখানে কাকিমা জেঠিমা। হ্যাঁ শোনা, জোরে বৃষ্টি পড়ছে, একটাই মানে খুব খারাপ লাগছে, কি জোরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা না কমলে সবাই আসতে পারবে না, খারাপ লাগছে। বৃষ্টি কালকে বৃষ্টি ছিল না, আজ দেখো বৃষ্টি হচ্ছে, তারপর বিদ্যুৎও চমকাচ্ছে। তো সোনাকে এখন রেডি করি, চলো আগে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর রেডি করবো। তার আগে দিদনকে একটু চা দিয়ে নিই সবাইকে। হ্যাঁ হ্যাঁ কেন এইখানে হচ্ছে সমস্ত রান্না বান্না রাখা রয়েছে, এক এক করে দেখাই তোমাদের কোনটাতে কি আছে। তো এই যে ভাত, এর মধ্যে ভাত, এর মধ্যে টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছে মা, এটা আমার মা রান্না করেছে। আর বাদবাকি সব হচ্ছে বড় কাকা রান্না করেছে।
এটার মধ্যে তো ভাত দেখালাম, ডাল ওটাতে দেখিয়েছি। ও ডালের সাথে কিন্তু এই যে চিপস রয়েছে, এই যে চিপস, আর তারপরে রয়েছে হচ্ছে পটল চিংড়ি, এই যে পটল চিংড়ি, তারপরে এতে রয়েছে হচ্ছে চিকেনের কষা, চিকেন কষা, এটাতে আছে চাটনি, এটাও হচ্ছে আমার মা রান্না করেছে। ডাল আর চাটনিটা মা করেছে, বাদ বাকি সব বড় কাকা করেছে। এই হচ্ছে মেনু, চাটনি আর পায়েস। পায়েসটা কই? তারপরে এই যে আমি করেছি পায়েস, এর মধ্যে আছে মিষ্টি। এই হচ্ছে আমাদের আজকে তুর্যর জন্মদিনের মেনু। আমাদের আগে দেখিয়ে নিলাম, সমস্ত ঢাকা সুন্দর করে গোছানো আছে, তাই একবারে দেখিয়ে নিলাম। এর খাওয়া নিয়ে এত প্রবলেম, খেতেই চায় না। মাম একটু তাকাও। এখনো তুমি আমার দিকে এরকম রাগ কেন গো? সোনা কেন রাখছো? দরজা ছিটকে এটা ফেলে দিলো। ও এই শোনা, একটু খাই। এই বাবু বলো। এই যে মামাম কিন্তু রেডি হয়ে গেছে ড্রেস পরে। মামাম দেখি, মামাম তুমি এখন কেক কাটার জন্য রেডি হয়েছো? আচ্ছা, তুমি কি করবে এখন বলো? না না, কি করবে? হ্যাপি বার্থডে কেক কে কাটবে? এদিকে তাকিয়ে বলো, তুমি কি করবে? কি কার তোমার হ্যাপি বার্থডে কেক? হ্যাপি বার্থডে। এই যে এই সেটটা কে দিয়েছে তোমার? এই জামা সেটটা বলে দাও। দিদান দিয়েছে। এই দেখো ঠাম্মি এসছে, ঠাম্মি এসছে। ভালো আছিস মানে? মা কি ডিউটি গেছে? আসবে? এই যে মানুষ বলো, মামুনি পিসি বলো। ও খেলা নিয়ে ব্যস্ত। বসো। হ্যাঁ হ্যাঁ, এই জুডিও থেকে দেখে না জুই, এটা আমি দিচ্ছি। আর এটা মা দিয়েছে। ভালো হয়েছে। এই প্যান্টটা কি বাবু খুলে যাবে। ওই দেখো তোমাকে কি দিচ্ছে, দেখো পিসি দেখো। এই যে আসো দেখো, দেখো তোমার পছন্দ। এইটা আমি দিয়েছি আর এইটা মা দেখো বাবা, মামুনি পিসি কি দিচ্ছে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করলাম যে বছর হয়েছে তো, তাই বলে দিল। ঠিক আছে, সুন্দর হয়েছে। পড়ে যাবি। তাড়াহুড়া করে তো না রে, যে আরো টাইম থাকলে আরো একটু আমার মন ছিল আরেকটু কালকে বলেছিস তো সকালে, দিয়ে কালকে থেকেই ভাবছি কোথায় যাবো, কি এই শোনা, মামুনির সাথে কথা বলো। খেলাতে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে জানো না, তো সেজন্য একটু সবার আসতে একটু লেট হচ্ছে, কিন্তু প্রত্যেকে এসছে আর সবাই আসছে এক এক করে। এখন আমরা সবাই মিলে গল্প করছি। পিপি এসছে। তো এই হচ্ছে আমার মানে কাকা শ্বশুরের মেয়ে। মামা পিপি এসছে, আসো একটু পিপির কাছে, ওকে দেখাই যাচ্ছে না।
তাও আসলে লজ্জা পাই, যাও ও এখন দাদাকে নিয়ে খেলা, ওই যে বাচ্চা পেয়েছে। বসো বসো বসো। না না, এই এই জিয়া কোথায়? ওই জিয়া বলবে তুমি ওকে? জিয়া দিদি বলে। আসো। ওই কয় কি সোদপুর থেকে লোক আসছে, বৃষ্টি নেই, তুই মিথ্যা কথা বলছিস। এই তো নামলো। সত্যি আমাদের এখানে ছিল না বৃষ্টি, এই জন্যই তো মা বিশ্বাস করেনি। হ্যাঁ, আমাদের ওখানে ছিল না তো বৃষ্টি। এ পুরো ভিজে জল হয়ে গেছি। না না, লোক আমার অনুষ্ঠানে আসবেই। আগে একটুখানি ওকে ফ্রেশ করিয়ে দিই, বুঝলে, পুরো ভিজেছে ও। করা করা করা, ফ্যান চালিয়ে দেবো এখানে। হ্যাঁ, ও গরম লাগছে না? এ কি রে, আর কি মারছিল জানে, মা রেগে যাবে। মেজো মা ছিল বলে কি আর। এই যে এই যে দাদা আসো। বদ্দি বদ্দি এসছে না? বদ্দি এসছে, না, বদ্দি কি নিয়ে এসছো তোমার জন্য? গিফট নিয়েছে। থ্যাংক ইউ বলতে হয় তো, থ্যাংক ইউ বলো। আরে দেখতে হবে না। এই আমার একটা ফাটো আবার টেনে টেনে নিয়ে গেছে। আমাকে ছাড়া তুই আসলে ভেতরে কালকে খোলা থাকবে। কালকে যাব। হ্যাঁ, কালকে যাব। আমরা সকালবেলা যাব। ও বলছে মাম্মা থ্যাংক ইউ বলতে হয় তো। নিয়ে যাবি, আমি যাব না। কাকিমার উদ্যোগে হয়েছে মেন। হ্যাঁ, নালে করতামই না তো এবছর। এই যে কাকিমা, আমি তোমাকে বলছিলাম না দিদন, এই যে এই কাকিমার উদ্যোগে। আসো আসো, কার্তিকটা দাঁড়িয়ে আছো কেন? আসো আসো। সূর্য কই জানি না আমি। আসো, বসো বসো, যাও যাও বসো। এই শোনা, আসো আসো। ওই যে জ্যাঠাই এসছে, আর এক জ্যাঠাই। আসো জি, আয়। হ্যাঁ আমি বাবাকে ডাকছি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ বলতে হয়, জ্যাঠাইকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। বসো বসো। তো 7:30 পৌনে 8টা বেজে গেছে। তো ভাবলাম যে কেকটা রেডি করে রাখি, কারণ এক এক করে তো অনেকেই, সবাই মোটামুটি চলেই এসছে। সবাই বলতে অনেকেই চলে এসছে, আরও সবাই আসেনি। এবার সবার জন্য অপেক্ষা করতে গেলে রাত 10টা বাজবে। কেউ 8টায় আসবে, কেউ 9টায় আসবে। তো এমনি মোটামুটি সবাইকে ফোন করলাম, সবাই বৃষ্টির জন্য আর কি আটকে রয়েছে। বাইরে না মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেজন্যই সবাই আটকে রয়েছে, নালে সবাই চলে আসতো। তো পূর্ণিমাদিকেও ফোন করলাম, ও বললো যে আমি বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তাই আমি বললাম কেকটা রেডি করে আর কি রাখি, রেডি করে রাখি, তারপরে ও আসবে, তারপরে কাটবো। তো ফোন করলাম, বললো চলেই এসি, একটু দাঁড়া, আমি আসি, তারপরে আমি ঠিক আছে। তো সেই জন্য রেডি করে আর কি বসলাম। সব বাচ্চাগুলো তো কী আনন্দ। আর এইসব মানে বার্থডে এইসব অনুষ্ঠান তো বাচ্চাদেরই, বলো, বাচ্চারাই তো আনন্দ করবে। তো ওরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর আনন্দ করেছে। আর এই কেকটা যে দেখছো না, এই কেকটা কিন্তু তুর্যর পছন্দ। আমি একটা অন্য কেক পছন্দ করেছিলাম, ওটা খুব সুন্দর ছিল আরও। তো ও এইটাই নেবে, বাটারস্কচ কেক নেব, আমি বাটারস্কচ কেক নেব। আমি একটা ম্যাঙ্গোর মধ্যে দেখেছিলাম, খুব সুন্দর ডিজাইন করা। তো যেটা ও পছন্দ করেছে সেটাই ওর পাপা বলেছে নিতে, সেই জন্য ওর পছন্দ মতনই নিয়েছি। আর এই কেকটা কিন্তু খেতে আবার ভালো ছিল, খুব ভীষণ ভালো ছিল, বাটারস্কচের তো খেতে খুব ভালো ছিল। তো কেকটা দেখো এইভাবে আর কি সাজিয়েছি। আর এইগুলো হচ্ছে ওর পাপা গিয়ে সকালবেলা গিয়ে ওর পাপা নিয়ে এসছে যত কেকের ডেকোরেশন করার, তারপরে ঘর ডেকোরেশন করার সমস্ত কিছুই কিন্তু ওর পাপা গিয়ে নিয়ে এসছে। আর আমরা এখানে কেন বলো তো বসে রয়েছি, পূর্ণিমাদির জন্য ওয়েট করছি, ও আসলেই কেক কাটা হবে। ও রাস্তায় বেরিয়ে গেছে, তো খারাপ লাগে না যে ও রাস্তায় বেরিয়ে গেছে অথচ ও কেক কাটার সময় থাকতে পারবে না, সেই জন্যই আর কি ওর জন্য ওয়েট করছি। ও আছে, তাতানেরও ভালো লাগবে, আর এগুলো তো বাচ্চাদেরই অনুষ্ঠান। আর পিসিদের আসতে একটু দেরি হবে, কেননা বৃষ্টি পড়ছে তো, ওরা পুরো আটকে রয়েছে। আর পূর্ণিমাদি যেহেতু বেরিয়ে গেছে, সেজন্য ওর জন্য দাঁড়ালাম। আর মোটামুটি অনেকেই চলে এসছে সবাই। তো এবার কেকটা কেটেই ফেলবো।
তো সবাই গল্প করছি। হ্যাঁ, আর জিয়া মানে একটা অন্য ড্রেস পরে এসেছিলো, সেটা ভিজে গেছে বলে মাসি আবার ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের একটাই ভুল হয়েছিল, আমরা না শুধু ওই টুপিটা আর কি, ওই বার্থডে টুপিটা শুধু মানে তরুণ আর কি একটাই এনেছে, আরও 2-3টে আনলে ভালো হতো, কারণ জিয়া ছিল আর একটা বাচ্চা ছিল। তো সেই জন্য মানে মাথায় পরিয়ে দিলেও ভালো হতো। ঘর নোংরা কে কে পড়বে, বসা যায়। আমাকে দিব এটা কি হলো? তো সারা মাথা ভরে গেছে। থাক, ছেড়ে দে, ছেড়ে দে। এই ওর চোখটা চোখে যাবে, চোখে যাবে। এখানে চোখটা তুর্যর কেক কাটা হয়ে যাওয়ার পর কেকটা বাইরে দিয়ে এসেছিলাম, বাবা পিস পিস করছে, আর তখন সেই ফাঁকে তুর্যর পাপা আর তাতান ওরা সবাই মিলে এরকম স্পার্কেল, তারপরে এই ফেনা ফেনা ওগুলো, ওইগুলোকে কী বলে, স্নো বলে, স্নো, তো ওগুলো আর কি সারা ঘর আর কি ছিটিয়ে ছিটিয়ে আনন্দ করেছে ওরা সবাই মিলে। আর এখানে আবার আমি বাবা পিস পিস করে দিয়েছে আর আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছি। তো এই আজকে খুব ব্যস্ত। আর দেখো না, কেক কাটা হয়ে গেছে, তারপরে পড়েছে হচ্ছে বার্থডে বয়, যে বার্থডে বয়ের ওইটা পরে পড়েছে। কেক কাটা হয়ে গেছে তখন মনে পড়েছে তো রুমে, আর আমি তো ভুলেই গেছি, আর আমাকে দেখায়ও নি ওটা এনেছে বলে। তো এখানে আমার মাসির মেয়ে এসছে, এই যে দেখো পিয়ালি মাসি সবাই কিন্তু চলে এসছে, রিয়া, ওরা কিন্তু সবাই এই আসলো। তো বৃষ্টিটা এখন একটু কমেছে আর ওরা সেজন্য আসলো, ওরা কেক কাটার আর দেখতে পেলো না, কেক কাটার পরে এসছে। ও এখন বার্থডে বয়, এখন বার্থডে বয় লাগিয়েছে, বার্থডে হয়ে যাওয়ার পর বার্থডে বয়ের ওটা পরে বসে বার্থডে হয়ে যাওয়ার পর বার্থডে বয় লাগিয়েছে। যখন কেক কাটার সময় ছিল তখন আর পড়তে পারিনি। কেউ বসবে খেতে
তো মাসিরা আসার সাথে সাথেই রিয়া আর পিয়ালির বর মানে আমার বড় বোনের বর আর রিয়া ওরা কিন্তু আসার সাথে সাথে কাজ শুরু করে দিয়েছে। দেখো সবাইকে খেতে দেওয়া শুরু করে দিয়েছে। আর মেজমা তো আছেই, তো রিয়া, মেজমা, আমি, কাকিমা এখানে, তারপরে হচ্ছে ওই পিয়ালির বর শম্ভু, সবাই মিলে কিন্তু আমরা এটা কি হবে? খেতে দিয়েছি। এখানে ও ভাত তোলার, তুইও কাজ করছিস এসে? আচ্ছা। পূর্ণিমাদিও কাজে লেগে গেছে এসে ভাত তুলছে। এই না ভাত তোলা। বার্থডে হয়ে যাওয়ার পর এখন বার্থডে বয়। বার্থডে কেক কাটার পর তারপরে এটা করেছে। এই তুই তো কেক খাসনি, কেক রাখা আছে, কেক রাখা আছে, যে খাবি ভুলে যাবো কিন্তু মনে থাকবে না অনুষ্ঠান হবে বলবে। কই উনি ঢুকে গেছে তো ভিতরে। এই যে কি ব্যাপার আপনার? হ্যাঁ, এত দেরি কিসে? ওই দেখো কে এসছে মামাম। আমরা গান শুনবো, গল্প বন্ধ, আমরা গান শুনবো, গল্প বন্ধ। এই সেই কাজে লেগে গেছে আমার বোনটা। এত বৃষ্টি হচ্ছে বাইরে, তবুও প্রত্যেকে এসছে, প্রত্যেকে যাদের যাদের আমি নিমন্ত্রণ করেছিলাম প্রত্যেকে এসছে, কেউ একজনও মিস করেনি যে আসতে পারেনি এরকম না। তো প্রত্যেকটা মানুষ এসছে, এটাই আমার কাছে অনেক বড়, আর তুর্যর কাছে এটাই সবথেকে বড় আশীর্বাদ। এখানে দেখো শুভমও এসছে, আর এখানে জিতও এসছে, আর উমেশদেরও বলেছিলাম, শুধু কাকিমা ডিউটিতে, কাকুও ডিউটিতে, ওরা দুজন ডিউটিতে আসতে পারবে না। আর উমেশ আসতো, কিন্তু উমেশের জ্বর চলে এসছে। আমাকে দুপুরবেলাও ফোন করে বলে যে পিসি, সোনা মানে তুর্য স্কুল থেকে আসলে, ভাই স্কুল থেকে আসলে আমি কিন্তু গিয়ে বেলুন সাজিয়ে দেবো। এই মা বিকেলবেলা দেখি উদুম জ্বর এসছে, সেই প্যারাসিটামল খেয়ে ও শুয়ে রয়েছে। এতটাই মানে কষ্টটাও। কাকিমা বললো থাক আমরা পরে যাব, আমাদের তিনজনেরটাই ডিউ থাক, তোদের বাড়িতে সেটা হবে অনুষ্ঠান। আমি যে ঠিক আছে, মানে কাকু, কাকিমা আর উমেশ ওরা আমাদের বাড়িতে একদিন আর কি গিয়ে আনন্দ করবে। আমি যে ঠিক আছে। তো ঘর ভর্তি লোকজন, সবাইকে নিয়ে খুব মজা করছি, আনন্দ করছি। তো এখানে পিসিরাও চলে এসেছে, বৌমণিরাও চলে এসেছে, তোমরা তো দেখলেই। তো সবার কাছে গিয়ে গিয়ে এরকম ভিডিওর মাধ্যমে আর কি একটু সেলফিও তুলে নিচ্ছি। কারণ কি করব, আমার তো আর তরুণ নিচে রয়েছে, সবাইকে করছে, তারপরে খাবারগুলো ওই রান্নাঘর থেকে এক এক করে আর কি বেড়ে বেড়ে দিচ্ছে। তো ওর পক্ষে আর মানে ক্যামেরা ধরে আমার ভিডিও করে দেওয়া সম্ভব না, নিজেরটা নিজেই তাই জন্য করছি। এখান থেকেই ফেসবুকে ফটো ছাড়বো আর কি, সবাইকে সবার সাথে ভিডিও হচ্ছে, আবার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ফটোও ছাড়া যাবে। এই তো পূর্ণিমাদি বলছে তো সিস্টেমটা ভীষণ ভালো। আমি যে হ্যাঁ, আমার সিস্টেমটা এরকমই, কী করবো, আমার তো আর ক্যামেরাম্যান নেই, আমাকে নিজে নিজেই করতে হয়। তো পূর্ণিমাদিকে সবাইকে খুব মিষ্টি লাগছিল দেখতে, সবাইকে খুব সুন্দর লাগছিল। ওরা আমাকে বলছিল তুই শাড়ি পরতে পারতি। আমি যে দেখ শাড়ি পরে আমি কি করে করব, তোরা নিজের চোখের সামনেই দেখছিস আমি কি দৌড়াদৌড়ি করছি। বলে হ্যাঁ হ্যাঁ, তখন বুঝেছে যে হ্যাঁ ঠিকই তো।
তো এই সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, আর যারা এসেছিলো সবাই আনন্দ করেছে। আর এখানে আমার জয় দাদা ভিজে গেছে, ভিজে ভিজে এসছে বেচারা। তো এই যে শার্ট পরে এসেছিলো, তো নিজের শার্টটা ভিজে গেছে, তাই আমি তরুণের একটা টি শার্ট দিয়েছি। বলে আমি টি শার্ট পরি না, আমার জানি কেমন কেমন লাগছে। আমি বলছি না না, তোকে খুব সুন্দর স্মার্ট লাগছে, তুই এরকম ভাবছিস কেন। আসলে যে যেটা পরে না, তো সেটাতেও কমফোর্ট ফিল করছিল না, এটাই। তো এই যে বৌদি, সবাইকে মিষ্টি লাগছে, সুন্দর লাগছে দেখতে, ঘর ভর্তি লোক, সবাই খুব আনন্দ করছে। এটা দেখে আমিও অনেক অনেক খুশি, অনেক খুশি, খুব ভালো লাগছে আমার। এখানে বাবা আবার পার্সেল দিয়ে দিচ্ছে। ধরো একটা ফ্যামিলি থেকে একজন আসেনি বা দুজন আসেনি, তাদের জন্যও পার্সেল নিয়ে যাচ্ছে। তো এখানে বাবা আবার পার্সেল বাড়ছে, আর এখানে দিয়া এসে তুর্যকে কোলে তুলে খুব আদর করছে। মারাত্মক ঝগড়ে এত হয়েছে। মামনি পিসি, অনু পিসি, মাছটা তোমার রাধু, এই যে বৌদি করেছে, তোমার বৌদি। না, মাংসটা বড় কাকা করেছে, আমার আমার কাকা শ্বশুর। হ্যাঁ, পটল চিংড়িও তাই। ডাল মা করেছে, ডাল আমার মা করেছে। পাঠিয়ে দিল মা। বাবাকে পাঠিয়ে দিলে বলে যাও তুমি এখান থেকে, বাবাকে পাঠিয়ে দিলে বলে যাও তুমি এখান থেকে। এদিকে দেখো, এদিকে দেখো। সবার ভিডিও নেই মনে হচ্ছে সোনা কই? আরে বসো বসো বসো। এই আমার সোনা কই? সোনা টুসি পিসি এসছে, টুসি পিসি। ভোলা কাকুর বাড়ি, তুমি বলো ও টুসি পিসি বলে। দাদা ভোলা কাকুর বাড়ি যাবে, হ্যাঁ ডান হাতে কথা। যাও যাও ওইদিকে যাও, এটা আদর খেয়ে আসো, যাও। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। হ্যাঁ থ্যাংক ইউ বলো।
আসবে দিদন চলে যাচ্ছে। পায়েসটা খুব ভালো খেয়েছি, রান্না করেছে ভালো খেয়েছো তো সবাই? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই দুর্যোগকে একটু বলে যাই, ওই যে ব্যস্ত সবাই ভালো করে খাবে, ঠিক আছে? মেরে মেরে বলছে তোমার ছেলে, মেরে মেরে বলছে খাবা না। এই ভালো করে খাবি, ভালো করে খাবি মানা, তাতান আর এই যে ওই জুনি, মনে পড়ছিল না না। হ্যাঁ খাও, ভালো করে খাও। যে আমার কাকিমা এসছে। এত বৃষ্টি ডিঙিয়ে এসছে। নাতি তো দেখাই যাচ্ছে না কই, সত্যি পূর্ণিমাদি আবার আসিস। আজকে আমি কতটা পারলাম জানি না, আবার আসিস তখন ফি মানে সব লোকজনের কাছে হয় না, জানি তুই ওখানে যায়। টাটা, আবার আসবি। গেলাম টাটা, আবার এসো। হ্যাঁ আসবা, হ্যাঁ 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 যাবো 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 যাবো, তোমরাও এসো। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা টাটা।